দেশের ব্যাংকিং খাতের মধ্যে ইসলামী ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা ছিল তুলনামূলক বরাবরই বেশি, কিন্তু সেই ইসলামী ব্যাংকেই এখন কমছে আমানত। এক বছরের ব্যবধানে দেশের 10টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের আমানত কমেছে 4,201 কোটি টাকা। একই সঙ্গে কমেছে এসব ব্যাংকের মাধ্যমে আসা প্রবাসী আয়ও। ফলে আমানত ও রেমিটেন্স দুই দিক থেকেই চাপের মুখে পড়েছে ইসলামী ব্যাংকিং খাত। বাংলাদেশ ব্যাংকের জুন 2026-এর পরিসংখ্যান অনুযায়ী 10টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের মোট আমানত দাঁড়িয়েছে 3,88,878 কোটি টাকা। দু 2025 সালের জুনে এই আমানত ছিল 3,93,079 কোটি টাকা, অর্থাৎ এক বছরে আমানত কমেছে 4,201 কোটি টাকা। অথচ এসব ব্যাংকের মোট বিনিয়োগ বেড়েছে। জুন 2026 শেষে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে 5,42,141 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 3.57% বেশি। আমানত কমার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে সামনে এসেছে 5টি ব্যাংকের সংকট ও একীভূত হওয়ার প্রক্রিয়া। এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। আর্থিক সংকটে থাকা এসব ব্যাংকের গ্রাহকদের মধ্যে এখনো পুরোপুরি আস্থা ফিরেনি বলে বলছেন বিশ্লেষকরা। ফলে এসব ব্যাংকে নতুন করে আমানত রাখার বদলে অনেকের টাকা তুলে নেওয়ার চেষ্টা করছেন। 5টা ব্যাংকে করলাম, এর মধ্যে 2-1টা ব্যাংকে একটু কি বলবো স্বাবলম্বী ছিল বা সক্ষমতা ছিল, সেটা আমরা না দেখে আমরা কিন্তু 5টাকে করলাম কোনো ধরনের গ্রাউন্ড ওয়ার্ক ছাড়া। দ্বিতীয় কথা হলো কি, পরে আবার সংসদে দেখলাম কি হলো, এটাকে রিট্রাইভ করা হলো। ঠিক আছে, তো এই যে একটা সিদ্ধান্ত হলো, তারপরে আবার এটাকে যে আগের মালিককে ফিরে দেওয়া হবে, এটা নিয়ে অনেক দিন চললো, কিন্তু এটা বলা হয়েছে হবে না। তো এই যে নীতির ধারাবাহিকতাটা দেখেন আপনি, তাহলে এই ব্যাংকে ঘুরে দাঁড়ানোর যে একটা সময়, সেই সময়গুলো কিন্তু হচ্ছে না। আর যেটা হলো যে উনি এনপিএল এর কথা বলে, এনপিএল তো আরো বাড়বে। যেসব প্রতিষ্ঠান নিয়ে কারখানা তৈরি করে আছে, তারা তো উৎপাদনে যেতে পারছে না, তাদের এনপিএল কি হবে, আরো বাড়বে না? এবং এটা রিপিটেডলি বাড়বে, কিন্তু এনপিএল এটা করতে পারবে যতক্ষণ পর্যন্ত অর্থনীতি সচল হয়নি, যতনীতি গতিশীল হয়নি, অর্থনীতি উৎপাদন ব্যবস্থা উন্নতি হয়নি, এক্সপোর্ট বাড়েনি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই এনপিএলকে যত কিছু করি না কেন এটাকে কমানো সম্ভব না। অর্থনীতিকে ভাইব্রেন্ট করতে হবে, অর্থনীতিকে চালু করতে হবে। এই 5 ব্যাংকে আমানতকারীদের প্রায় 1,42,000 কোটি টাকা রয়েছে, যা পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর মোট আমানতের 36% বেশি। কিন্তু সংকটের কারণে গ্রাহকেরা নিজেদের প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারছেন না। বর্তমানে বাংলাদেশ ব্যাংক একজন গ্রাহককে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দিয়েছে। ফলে আমানত রেখে টাকা আটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে গ্রাহকদের মধ্যে। আর এই আস্থার সংকটের প্রভাব পড়ছে পুরো ইসলামী ব্যাংকিং খাতের আমানতে। এর সঙ্গে যুক্ত হয়েছে অতীতের অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির প্রভাব। আগের সরকারের সময় কয়েকটি ব্যাংক থেকে নামে বেনামে ঋণের মাধ্যমে বিপুল অর্থ বের করে নেওয়ার অভিযোগ রয়েছে। বিশেষ করে এসআলম গ্রুপের প্রভাব ও ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে খাতটির ওপর যে আস্থার সংকট তৈরি হয়েছিল তা পুরোপুরি কাটেনি। ফলে ব্যাংকের আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন থাকলে আমানতকারীদের নতুন করে অর্থ জমা রাখার আগ্রহ কমে যায়। ইসলামী ব্যাংকের এখন আপনার এনপিএল হলো 1,00,000 কোটি টাকা। মানে আনবিলিভেবল। একটা ব্যাংকের ওয়ার্কিং ক্যাপিটাল কত, একটা ব্যাংকের ক্যাপিটাল কত, পেইড আপ ক্যাপিটাল কত, আর পেইড আপ ক্যাপিটাল থেকে যদি কয়েক লক্ষ গুণ তার বেশি থাকে তার এনপিএল, তো সে কিভাবে তার এক্সিস্টিং গ্রাহকদেরকে সে ফাইন্যান্স করবে? তো আমরা কিন্তু বেসিক্যালি আমাদের যে যথাযথ যে ব্যাংকিংটা, মানে আমাদের নর্মাল ব্যাক টু ব্যাক এলসি করা, আমাদের র মেটেরিয়ালস আনা এবং আমাদের ওয়ার্কারের স্যালারি দেওয়া এবং আমাদের এক্সপোর্ট প্রসিড আসলে এটা কিন্তু অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যায়। তো সেই স্বাভাবিক প্রক্রিয়ার যে ব্যাংকিং ব্যবস্থা, সেটাই কিন্তু ভেঙে পড়েছে, সেটাই কিন্তু আমরা পাচ্ছি না। এদিকে রেমিটেন্সের ক্ষেত্রেও একই ধরনের আস্থার সংকট দেখা যাচ্ছে। 2026 সালের জুনে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে $44 কোটি, যেখানে 2025 সালের জুনে এসেছিল $60 কোটি। অর্থাৎ এক বছরে রেমিটেন্স কমেছে প্রায় 26.84%। প্রবাসীদের একটি অংশ এসব ব্যাংকে টাকা পাঠানোর পর প্রয়োজনের সময় তা উত্তোলন করা যাবে কিনা সেই অনিশ্চয়তায় বিকল্প ব্যাংক হিসেবে অন্যগুলো ব্যাংকগুলোকে বেছে নিচ্ছেন।
আবার অনেক ব্যবসায়ী বিকল্প ব্যাংকে লেনদেন করতে চাইলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে পারছেন না। তবে পুরো ইসলামী ব্যাংকিং খাত যে দুর্বল হয়ে পড়েছে এমন চিত্রও পাওয়া যাচ্ছে না। আমানত কমলেও বিনিয়োগ বেড়েছে। শিল্প খাতে মোট বিনিয়োগের 41% বেশি এবং ব্যবসা বাণিজ্য খাতে 30% বেশি বিনিয়োগ রয়েছে। শাহজালাল ইসলামী ব্যাংকেও আমানত, বিনিয়োগ ও পরিচালন মুনাফায় প্রবৃদ্ধির কথা জানিয়েছে। অর্থাৎ কিছু ব্যাংকে এখনো গ্রাহকের আস্থা ও ব্যবসায়িক কার্যক্রম ইতিবাচক রয়েছে। তবে সামগ্রিকভাবে ইসলামী ব্যাংকিং খাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন আস্থা পুনরুদ্ধার। একীভূত ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী করা, আমানতকারীদের টাকা উত্তোলনের নিশ্চয়তা দেওয়া, অতীতের অনিয়মের জবাবদিহি নিশ্চিত করা এবং ব্যাংকিং পরিচালনায় প্রশাসন সুশাসন প্রতিষ্ঠা করতে না পারলে আমানত কমার প্রবণতা সহজে থামবে না। ফলে ইসলামী ব্যাংকগুলোর সামনে এখন শুধু তারল্য সংকটই নয়, বরং মানুষের আস্থা ফেরানোর বড় পরীক্ষাও রয়েছে।